তাহলে আমরা এটা ক্লিয়ার না? আমরা x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1 এটা এই স্টাইলে রেখাটা কখন ধরবো এটা দিবা বলো তো। x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1 এটা কখন এই রেখাটা ধরবো? স্যার যখন x অক্ষ y অক্ষকে ছেদ করবে। যখন প্রশ্নের মধ্যে ওর গল্পের মাঝখানে বলা হবে যে তুমি যে রেখাটা বের করবা সেই রেখাটা কিন্তু দুই অক্ষকেই ছেদ করবে, তখন আমরা রেখাটা x ভাগ a প্লাস y ভাগ b আকারে ধরবো। এবং প্রশ্নের মধ্যে অবশ্যই দুটো তথ্য থাকবে, দুইটা তথ্য দেওয়া থাকবে যেন আমি a এবং b এর দুইটা সমীকরণ তৈরি করতে পারি। আচ্ছা 12 নম্বরটা দেখো, তাহলে 11 2 তোমাদের নিজেদের হোমওয়ার্ক সেম অঙ্ক। 12 দেখো, নাম্বার 12 আমি প্রশ্ন তুলে তুলে নেই যেন তোমার আলোচনা করতে সুবিধা হয়। একটি সরলরেখা 26 বিন্দুগামী, 26 বিন্দু দিয়ে এসে যাবে, 26 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের যোগফল 15। অক্ষদ্বয় হতে খণ্ডিতাংশের যোগফল হচ্ছে 15, খণ্ডিতাংশের যোগফল 15, খণ্ডিতাংশের যোগফল সমান 15, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের যোগফল সমান 15। একটি সরলরেখা 26 বিন্দুগামী এবং খণ্ডিতাংশের যোগফল কত? খণ্ডিতাংশের যোগফল হচ্ছে 15। তাইলে দেখো দুটো তথ্য দেওয়া আছে। খণ্ডিতাংশের যোগফল, খণ্ডিতাংশ আমরা কি দিয়ে বলি? a আর b দিয়ে বলি। a প্লাস b সমান 15, a প্লাস b সমান 15 আর x কত 2, y কত 6। আমরা রেখাটা ধরবো কিভাবে? x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1। কারণ কি? অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের যোগফল, অর্থাৎ আমার রেখাটা x কেও ছেদ করবে y কেও ছেদ করবে এবং এই ছেদাংশগুলোর যোগফল হবে 15। আমার রেখাটা অক্ষ থেকে ছেদ করছে, এটা আমার কিন্তু বুঝতে হবে যে আমার রেখা এক অক্ষ থেকে ছেদ করে কিনা। অন্য অবস্থায় তুমি যদি এভাবে ধরো তুমি সারাদিন অঙ্ক মিলাতে পারবে না। আচ্ছা তাহলে আমি শুরু করি তাহলে না, আমি এটা পুরো করে দিব না, আমি একটু স্টার্ট করে দিব। ধরি রেখাটি x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1। আমি তো কমন শেপটাই দেখাবো সব সময়, এইটাই আমার কমন শেপ, আমি কমন শেপটাই আঁকবো সব সময়। এইটুকু হচ্ছে a, এইটুকু হচ্ছে b। বলছে এই খণ্ডিত অংশ দুটোর যোগফল হচ্ছে 15, সুতরাং a প্লাস b সমান 15। এই কথাটাই এর আগে OA প্লাস OB সমান 15 বলা ছিল। OA প্লাস OB, OA প্লাস OB সমান 15 দেওয়া ছিল। এইখান থেকে আমি এর মানটা বের করে রাখি। a সমান 15 মাইনাস b, এই হচ্ছে 2 নং। আরেকটা তথ্য কি আছে মূলি এখানে? অদ্বিতা বলতো আরেকটা তথ্য কি আছে সমীকরণ তৈরি করার জন্য? এখানে তো 26 বিন্দু দিয়ে যায় বলছে। এইটা আরেকটা তথ্য, এই আরেকটা তথ্য 26 বিন্দু দিয়ে যায়। 1 নং 26 বিন্দুগামী, 1 নং 26 বিন্দুগামী, বিন্দুগামী, রাইট। আরেকটা তথ্য এখানে দেওয়া আছে, অবশ্যই থাকবেই সে। ঠিক আছে, তোমাকে গণিত কখনো শুকনো মাটিতে সাঁতার কাটতে বলবে না, অবশ্যই পানি থাকবে। তুমি যদি মাটি দেখা যাচ্ছে তুমি জাপ দাও, পানি পেয়ে যাও। যেহেতু সাঁতার কাটতে বলছে অবশ্যই তোমার কাছে তথ্য এখানে দেওয়া আছে, পানি এখানে আছে। 26 বিন্দুগামী, x ভাগ a অর্থাৎ 2 ভাগ a, 2 ভাগ a প্লাস 6 ভাগ b, 6 ভাগ b ইকুয়াল টু 1। এখান থেকে এর মানটা নিয়ে বসাই দাও, সবাই b হয়ে যাবে। এর মানটা যদি এখানে বসাই কি হবে? তাহলে এর মান বসাও 2 ভাগ 15 মাইনাস b প্লাস 6 ভাগ b ইকুয়াল টু 1। আমরা এটাকে সরল করব, সবাইকে এক পাশে নিয়ে আসবো, কারণ b স্কয়ার চলে আসবে, মিডল টার্ম করব। এখান থেকে আমরা b এর
দুইটা মান পাবো, বি এর দুইটা মান পাবো, এরও দুইটা মান পাবো। এর মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে ওর শর্ত অনুযায়ী এরকম দুইটা সরল রেখা হতে পারে। তুমি যদি এটাকে করো, আমরা আরেকটু লাইনটা সামনে যাই, b ইনটু 15 মাইনাস b, 2b প্লাস 6 ইনটু 15 মাইনাস b ইকুয়াল টু 1। আর গুণ করে দাও, b স্কয়ার আসবে, এখানে b স্কয়ার আসবে, এক পাশে এনে মিডল টার্ম করবা, মিডল টার্ম হবে, ভদ্র মিডল টার্মই আসবে। b এর দুটা মান পাবা, b এর দুটা মান পেলে এরও দুটা মান পাবা। পারবা? এরপরটা হোমওয়ার্ক করতে পারবা? বলো তো হোমওয়ার্ক করতে পারবা কিনা? আর গুণ করে দিচ্ছি, 2b 6 15 90 না, 6 15 90 মাইনাস 6b ইকুয়াল টু 15b, 15b মাইনাস b স্কয়ার, মাইনাস b স্কয়ার, b স্কয়ার কত? 15 থেকে 6 21, 2 গেলে 19 মাইনাস 19b প্লাস 90 ইকুয়াল টু 0। 90 কে কিভাবে ভাঙা যায়? 9 10 90, 9 আর 10 এ 90, 9 10 90। ভেরি গুড। b যদি কমন কত? b মাইনাস 9, b মাইনাস 10, একবার লিখে দিই, b মাইনাস 9, b মাইনাস 10 ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 9, b ইকুয়াল টু 10। b এর মান 9 হলে আমরা একটা a পাবো, b এর মান 10 হলে আরেকটা a পাবো। অর্থাৎ এই স্টাইলে ওর কথা মতো আমি দুটা সমীকরণ পাবো, ওর কথা থেকে আমি দুইটা সমীকরণ পাবো। ঠিক আছে কথাটা? আমি কি এরপরে সামনে যাব নাকি ওকে? b ইকুয়াল 9 হলে a ইকুয়াল কত? 15 মাইনাস 9 অর্থাৎ 6। b ইকুয়াল টু 6 হলে a ইকুয়াল টু 15 মাইনাস 6 অর্থাৎ 9। তাহলে আমার রেখাটা কি আসলো? সুতরাং রেখাটি কি আসতেছে? রেখাটি x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1, এবং এইটাও রেখাটা আমার x ভাগ 9 x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1। এইভাবে অক্ষ দুটোর যোগফল 15, এখানেও 15, এইটাও 2 6 দিয়ে যাবে, এটাও 2 6 দিয়ে যাবে। ওর কথা মতো এরকম দুইটা সমীকরণ আমরা পেতে পারি। ঠিক আছে? বারো এর বাকি দুইটা একই রকম। অক্ষদ্বয়ের এখানে দেওয়া আছে যোগফল, এর আরেকটা দেওয়া আছে অক্ষদের গুণফল 6, অক্ষদের খণ্ডিতাংশের গুণফল, অর্থাৎ ab সমান 6। দেখো 12 এর 2 দেওয়া আছে অক্ষ দ্বারা খণ্ডিতাংশের গুণফল হচ্ছে 6, তো এখানে ab সমান 6 দেওয়া আছে, আরেকটা বিন্দু দেওয়া আছে। এগুলো তোমার হোমওয়ার্ক, একেবারে ইজি কাজ, যত সহজেই মনে করো না কেন বাসায় করবা। তোমাদের একটা বদ্ধ অভ্যাস হয় কি, এই সহজ, পারবো আর করা দরকার নেই, এরপরে পারো না, যে সহজ লাগতেছে মানে পারবো, করা দরকার নেই, কিন্তু এরপর আর পারবো না, তাহলে এটা করবা না। ঠিক আছে? বাসায় নিজে আবার করবা। ওকে, এরপর দেখো, এরপর কোথায় আসছি আমরা? 13 নম্বর, 13 এর 1, 13 এর 1, 13 25 বিন্দু দিয়ে গমনকারী একটি সরলরেখা বা সরলরেখাটি অক্ষদ্বয় হতে, অক্ষদ্বয় কথাটা বলে দিতে তোমাকে কিন্তু আকার ইঙ্গিত দিচ্ছে, ইশারা করতেছে তোমার সাথে। ঠিক আছে? তোমার সাথে ইশারা করছে, ঠিক আছে?
একটি সরলরেখা 25 বিন্দুতে যাবে এবং অক্ষদ্বয় থেকে সমমানের সমান অংশের বিপরীত চিহ্নবিষ্ট অংশ ছেদ করে রেখাটির সমীকরণ নির্ণয় করে। অক্ষদ্বয় কথা বলছে তো, রেখাটি কেমন হবে? রেখাটি x ভাগ a প্লাস y ভাগ b হওয়ার কথা, প্লাস y ভাগ b, কিন্তু বলছে সমান অংশ ছেদ করবে। x থেকে যতটুকু অংশ y থেকে ঠিক ততটুকু অংশ, দুই রকমের না, সমমানের অংশ ছেদ করবে, এটা y ভাগ a হবে। এবং বলছে কি বিপরীত চিহ্ন হবে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে। কারণ তুমি যদি বলো স্যার আপনি এখানে কোনো মাইনাস এখানে দেন, কোনো সমস্যা নেই, রেজাল্ট সেম আসবে, রেজাল্ট সেম আসবে, ইকুয়াল 1। অক্ষদ্বয় হতে সমমানের সাংখ্যিক মানটা সমান, সাংখ্যিক মানটা সমান, এটা 4 এটাও 4, এটা +4 এটা -4। অক্ষদ্বয় হতে সমমানের কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করবে, তাহলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। আমরা যদি এই দিয়ে গুণ করে দেই কি চলে আসে? x y = a। দিস ইজ নাম্বার 1। এখানে কেবলমাত্র এর মান পাইলেই আমার অঙ্ক সলভড, শুধু এর মান পেলে অঙ্ক সলভড। কি বলছে? রেখাটি 26 বিন্দু দিয়ে যায়, 26 বিন্দু দিয়ে যায়। যেহেতু সে আননোন চলক একটা দিয়েছে, তথ্য একটাই দিবে, 1 নং 26 বিন্দু যাবে। কত 26 বলছো তো নাকি 25 বিন্দু যাবে? সরি, রেখাটি 25 বিন্দু যাবে। মারিয়া শুনতেছো? জি স্যার। অদ্রিতা বুঝতেছো? জি স্যার। মুসলিমা ঠিক আছে? ওকে। 1 নং 25 বিন্দুগামী, 25 বিন্দুগামী, x এর মান 2, y এর মান 5 ইকুয়াল টু a, বা a ইকুয়াল টু -3। তুমি যদি মনে করো স্যার আমি এখানে মাইনাসে দিব, তারপর দেখবা রেখা সেম আসবে, কোনো সমস্যা নেই, নিজে প্র্যাকটিস করবা এগুলো। তাহলে 1 নং থেকে আমরা কি পেলাম? x y ইকুয়াল টু -3, आंसर x y ইকুয়াল টু -3, রেখা চলে আসছে তোমার পকেটে। এখন একটা লেজ আছে, লেজে বলছে রেখাটির যে বিন্দুতে কুটিভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো। এই রেখার উপরে কোটি কোটি বিন্দু আছে, লক্ষ লক্ষ অগণিত বিন্দু আছে রেখার উপরে। এই রেখা থেকে একটা বিন্দু বের করে দেখাও যে বিন্দুটার কুটিভুজের দ্বিগুণ। আমরা যদি রেখা পাই আমাদের পকেটে, রেখা যদি পকেটে পাই, এই রেখা সম্পর্কে সমগ্র তথ্য, রেখা সম্পর্কে সমগ্র তথ্য এই রেখার মধ্যে থাকে, রেখা সম্পর্কে সমগ্র তথ্যটা রেখাটার মধ্যে থাকে। জিসান, আমরা এই রেখার সকল তথ্য এখন আমার কাছে আছে, এটা তোমার মাথায় ধরে নিতে হবে যে সব তথ্য এখানে আছে। এই রেখাতে কি বিন্দু বের করতে হচ্ছে? বলছে রেখার উপর থেকে একটা বিন্দু বের করো যে বিন্দুর কুটিভুজের দ্বিগুণ। ধরি বিন্দুটি কি ধরবা? কুটিটা ভুজের দ্বিগুণ। তাই কেমনে ধরবো? কুটি কেমন? ভুজের দ্বিগুণ। এটা যদি বলি p, এটা হবে কত? 2p। অথবা এটা c বলে এটা 2c, এটা y বলে এটা 2y। কুটি কেমন? ভুজের দ্বিগুণ। এই বিন্দুটা তো অবশ্যই রেখার উপরে, এই বিন্দুটা অবশ্যই রেখার উপরে, বসায় দাও বিন্দুটা এখানে। সুতরাং x এর জায়গায় p, y এর জায়গায় 2p ইকুয়াল টু -3। -p সমান কত? -3। p সমান 3, p সমান 3। তাহলে বিন্দুটা কত আসছে? সুতরাং বিন্দুটি আসছে কত?
3,6 এই রেখার উপর একটা বিন্দু 3,6 আছে যেখানে কোটি কেমন ভুজের দ্বিগুণ। 3,6 বিন্দুটা এই রেখাটার উপরে আছে, আমি যে রেখাটা বের করেছি তার উপরে আছে। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। যদি বলে সমমানের অংশ ছেদ করে, সমমানের একই চিহ্ন বিশিষ্ট, লিখব কি x ভাগ a প্লাস y ভাগ a ইকুয়াল 1। সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট x ভাগ a প্লাস y ভাগ মাইনাস a ইকুয়াল টু 1। এইভাবে আমরা রেখাগুলো ধরবো। অক্ষদ্বয় বললে অবশ্যই রেখাটা আমরা এইভাবে ধরবো, x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1। আমি কালকে আবার জিজ্ঞেস করব কাউকে যে x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1, এখানে এটা কি? a তুমি বলবা এটা জানি স্যার কি, এরকম করে বলবা এটা কি। এ হচ্ছে x অক্ষ থেকে সে কতটুকু অংশ কেটে নেয় তার দৈর্ঘ্য। বিটা কি? y অক্ষ থেকে তার খণ্ডিতাংশের দৈর্ঘ্য। ঠিক আছে, বলতে পারবো তো? জি স্যার। হ্যাঁ, এই স্টাইলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা হচ্ছে, এই স্টাইলের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে কত নম্বর? 14 এর 2। এই স্টাইলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক 14 এর 2, তারপরে 13 এর 5 করব। এই দুটো অঙ্ক এই স্টাইলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। 14 এর 2 একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করে। অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ গঠন করছে একটা সরলরেখায়, এর মানে কি? সে কি মূলবিন্দু গেছে? মূলবিন্দু গেলে কি অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ গঠন করে? করে না। না স্যার। অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ গঠন করতে হলে অবশ্যই তাকে অক্ষদ্বয়টাকে ছেদ করতে হবে, অক্ষদ্বয়কে তার ছেদ করতে হবে। তাহলে আমার রেখাটা অবশ্যই অক্ষদ্বয়কে ছেদকারী। তাহলে রেখাটা অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ তৈরি করবে, এই অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ তৈরি করবে, হয়ে গেছে রেখা ধরা। ধরি রেখাটি x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1। এইভাবে ধরার কারণ কি? কেন ধরলাম? আমাকে কেউ ঘুষ দিছে কিনা, আমি কারো কথায় কথায় পড়ে এটা লিখছি কিনা, নাকি প্রশ্নের কথায় পড়ে লিখছি, তোমার ক্লিয়ার থাকতে হবে যে এইভাবে ধরেন। কারণ হচ্ছে আপনি এটা অক্ষদ্বয়কে ছেদ করছেন। অক্ষদ্বয়কে ছেদ করলে আমরা এইভাবে ধরি। রেখা আমি টোটালি ধরবো 7 প্রকার ধরবো, 7টা স্টাইলে ধরবো। এই 7টা স্টাইলের কোন একটা স্টাইল যদি কেউ কম জানে, তার সরলরেখা হয় নাই, সে সরলরেখা পারে না, প্রশ্ন ঘুরে দিলে সে পারবে না। কখন কোন রকম ধরবো আমি, ঠিক আছে, কখন কেমন ধরবো, প্রশ্নের মধ্যে প্রত্যেকটা স্টাইল নিয়ে কথা হবে। এটা বই সারাদিন ভেজে পড়ে গেল, এটা বোঝা যাবে না কখন তুমি কেমন ধরবা, ঠিক আছে, কখন কেমন ধরবো। এখানে 7 প্রকারে ধরবো, আমি শুধু একটা স্টাইল আলোচনা করতেছি। কখন? অক্ষদ্বয়কে বললাম এইভাবে ধরবো। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, 1 নম্বর। তোমার প্রশ্নে বলতেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। সুতরাং হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা সমান কত? 8। হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা সমান 8, বা এবি সমান 16। স্যার এখানে 16 হবে না? 16 বলছে? জি 16 বলছে, রাইট। অর্থাৎ এবি সমান 32। তোমার প্রশ্নটা কিন্তু এইভাবে বলতে পারতো যে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের গুণফল 32, এটা কিন্তু সে বলতে পারতো। এটা না বলে সে আমাদের সাথে একটু মজা করছে, যে ত্রিভুজ দিয়ে কথাটা বলছে। আর গণিত আমাদের সাথে জ্যামিতি বিশেষ করে অনেক মানে চমৎকার চমৎকার মজা করবে, কিন্তু অঙ্ক সহজ। অর্থাৎ সে কি বলতে পারতো যে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের গুণফল 32, এটা ডাইরেক্ট বলে দিতে পারতো। সে কি বলতে পারতো যে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের গুণফল কত? গুণফল 32। অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের গুণফল 32। ঠিক আছে, ওকে।
এখন আরেকটা তথ্য তো লাগবেই, আরেকটা তথ্য অঙ্ক হবে না। সে যদি বলতো 1 2 বিন্দু দিয়ে যায়, ইজি ছিল। 2 4 বিন্দু দিয়ে যায়, 2 4 বসা একটা সমীকরণ পেয়ে যেতাম। এখন সে কি বলছে? এখন বলছে মূল বিন্দু থেকে উক্ত রেখার উপরে, মূল বিন্দু থেকে উক্ত রেখার উপরে যেটা লম্ব আঁকি, এইখান থেকে যদি উক্ত রেখার উপর একটা লম্ব আঁকি, এই লম্ব আঁকলাম, এই লম্বটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো কথাটা বুঝা যায় কিনা, চিত্রটা একটু বড় করে আঁকি তোমাদের ক্লিয়ার দেখানোর জন্য। চিত্র একটু বড় করে আঁকছি। মূল বিন্দু থেকে কার উপর লম্ব আঁকবো? ওই রেখাটার উপর একটা লম্ব আঁকবো। মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর লম্ব, মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর লম্ব, মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর লম্ব। যদি লম্ব আঁকি তাহলে কি হবে? এই লম্ব রেখাটা x অক্ষের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে। এইটুকু কি বুঝতে পারতেছো তুমি? বলো। মূল বিন্দু থেকে কার উপর লম্ব আঁকতে বলছে? আমার উপরে, তোমার উপরে, ওই রেখার উপরে। মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর লম্ব আঁকলে কি হবে? ওই লম্বটায় x অক্ষের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে। কথা ক্লিয়ার দিবা? জিসান? জি স্যার। সাফি? জি স্যার। ওয়াকিল কই? মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর যে লম্ব আঁকি, সেই লম্বটা x অক্ষের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করতেছে। আচ্ছা, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে একটু বলতে পারবা? স্যার 45 ডিগ্রি হবে। কারণ এটা 45, এটা তো 90 ঘোষণা হয়ে গেছে, এটা অবশ্যই 45। এটা 30 হলে এটা অবশ্যই 60 হইতো। যদি এটা 90 হয়, এটা 90 তো বলে দিছে সে। অর্থাৎ এটা 45 মানে এটাও 45। এটা 30 হলে এটা 60, এটা 60 হলে এটা 30। ক্লিয়ার? আমি এটার নাম দিয়ে দিলাম এ বি, এটা হচ্ছে ও। তাহলে এই কোণটা কত? এই কোণটা কিন্তু 45। অদ্রিজা তুমি মেনে নিচ্ছ তো? চিত্রে জি স্যার। চিত্রে কোণ ও এ বি সমান 45 ডিগ্রি। দেখো আরেকটা তথ্য, আরেকটা সমীকরণ আমরা কিভাবে বের করে নিয়ে আসতেছি, আরেকটা তথ্য, আরেকটা সমীকরণ কিভাবে বের করে নিয়ে আসতেছি। এখন এই কোণটা 45, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি বলবো? tan 45 সমান লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে বি, ভূমি হচ্ছে এ। আমি আরেকটা সমীকরণ বের করে নিয়ে আসছি। আরেকটা সমীকরণ বের করতে আমি ত্রিকোণমিতির কে হেল্প করেছি, ব্যবহার করেছি ত্রিকোণমিতিকে। তাহলে tan 45 ডিগ্রি সমান লম্ব ভাগ ভূমি বিভাগে, এটা বলা যায়? জি স্যার, এটা বলা যায়? জি স্যার। এইটা যদি 45 হতো, এটা কত হয়ে যেত? 45 স্যার। এটা যদি 30 হতো, এটা কত হতো? ওটা 60 হইতো 60। তাহলে তো আমি লিখতাম tan 60 সমান বিভাগে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। ঠিক আছে কথাটা? তুমি নিচে নিচে লেখো আর কি, ঠিক আছে? এটা নিচে নিচে লেখো। বা tan 45 এর মান কত? 1 ইকুয়াল টু বি ভাগ a, বা a ইকুয়াল টু b। দেখছো তুমি আরেকটা সমীকরণ পেয়ে গেছো। 3 নম্বর আরেকটা সমীকরণ বের করার জন্য আমরা কার সাহায্য নিয়েছি? আমরা ত্রিকোণমিতিকে ব্যবহার করেছি। আমি কি এটা ক্লিয়ার? এই কথাটুকু পরিষ্কার? জি স্যার। মানে এখানে বিন্দু দেয়নি, কিন্তু সে আমাকে লম্ব টম্ব বলে আমাকে সে ঘাড়ে ধরে ত্রিকোণমিতির কাছে নিয়ে গেছে। তবে এই অঙ্কগুলো বইয়ের মধ্যে অনেক বড় প্রসেসে করা, ঠিক আছে? অনেক বড় প্রসেসে করা। তাহলে এর মান আর বি এর মান যদি সমান হয়, আমি যদি 2 নং থেকে লিখি, 2 নং থেকে বি এর মান যদি বসাই a ইনটু a সমান কত? 32, বা a স্কয়ার সমান 32, a সমান 4√2। এখন এখানে আমি তোমাদের একটা প্রশ্ন তৈরি করে দিচ্ছি, তোমাদের ভিতরে একটা প্রশ্ন তৈরি করে দিচ্ছি। স্যার এর মান তো আপনি প্লাস মাইনাস 4√2 লিখবেন, আপনি তো একটা লিখছেন, দুইটা কেন লিখেন নাই?
আমি এই ক্ষেত্রে এর মানটা প্লাস মাইনাস লিখি নাই, এর কারণ হচ্ছে অবশ্যই প্লাস মাইনাস হবে, অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, কিন্তু এখানে কেন লিখলাম না? কারণ আমার রেখাটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হইতো, খেয়াল করো রেখাটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হইতো, তাহলে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ হতো না, 135 কোণ হয়ে যেত, 135 কোণ হতো। যেহেতু লম্ব রেখাটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করেছে, অবশ্যই রেখাটা প্রথম চতুর্ভাগ দিয়ে গেছে। এই কথাটা কারো সমস্যা আছে কিনা বল, আমি কিন্তু পরীক্ষায় অঙ্কটা ঘুরাই দিব, ঠিক আছে? এইভাবে দিব না, কারণ এগুলো স্টুডেন্ট মুখস্থের মতো করে। আমি আবার বলছি জিসান লক্ষ্য করো, যেহেতু এই লম্বটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করেছে, অবশ্যই রেখাটা ফার্স্ট কোয়াড্রেন্টে গেছে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যেত, তাহলে লম্বটা কত গুণ উৎপন্ন করতো x অক্ষের সাথে? 135, 90 প্লাস 40 135 গুণ হতো। যেহেতু অঙ্কিত লম্বটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করেছে মাত্র, অবশ্যই রেখাটা প্রথম চতুর্ভাগ দিয়ে গেছে, যার কারণে আমি এর মানটা নেগেটিভ নেইনি। পদ্রিতা বুঝছো? জি স্যার। মারিয়া বুঝছো? জি স্যার। তাহলে যেহেতু রেখাটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করেছে, অবশ্যই রেখাটা প্রথম চতুর্ভাগ দিয়ে গেছে। সেকেন্ড চতুর্ভাগ দিয়ে গেলে কোনোদিনই x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ সম্ভব না। ওকে, তাহলে এর মান কত? 4√2। তাহলে b এর মান কত? 4√2। b এর মানও 4√2। আমাদের রেখা হয়ে গেল। 1 নং থেকে আমি কি পাবো? x ভাগ a, x ভাগ 4√2 প্লাস y ভাগ 4√2 ইকুয়াল টু 1, দ্যাট ইজ x প্লাস y সমান 4√2। आंसर x প্লাস y সমান 4√2, x প্লাস y সমান 4√2। ঠিক আছে কথাটা? জি স্যার। মুছে দিলাম তাই না? এবার দেখো 13 এর 5, অ্যানাদার ইম্পর্টেন্ট অঙ্ক। 13 এর 5 একই গ্যাটাপের অঙ্ক, একই জিনিস। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষজ থেকে সমমানের যুগবোধক অংশ ছেদ করে। অক্ষজ থেকে সমমানের এবং যুগবোধক অংশ ছেদ করে। তাহলে রেখাটি আমরা কিভাবে ধরবো? 13 এর 5 x ভাগ a প্লাস y ভাগ মাইনাস এ দিব। জিসান x ভাগ a প্লাস y ভাগ মাইনাস এ লিখবো। দিবা? স্যার এখানে স্যার বলতে পারছেন না স্যার? প্রশ্নটা একবার পড়ো না বাবা, প্রশ্নটা পড়ো, বই আছে স্যার সামনে? মাইনাসে হবে না তো, এখানে স্যার, সমমানের মাইনাসে হবে না। যোগবোধক বলছে। সমমানের বলছে, যুগবোধক বলছে, তাহলে মাইনাস কেন লিখবো? যোগবোধক বলছে। দিবা? পড়াশোনা কমাই দিছো না? x ভাগ a প্লাস y ভাগ a, যুগবোধক বলছে, যুগবোধক। এক নং জাস্ট এর মানটা পাইতে পারলে অঙ্ক হয়ে গেল। দেন জাস্ট এর মান বের করতে পারলে অঙ্ক ওকে। ঠিক আছে তো? তাহলে দেখো এইটাও a, এইটাও a, এই তো। কোন একটা বিন্দু দিলে তো ভালোই হইতো, যদি একটা বিন্দু দিত ভালোই হইতো, কিন্তু বিন্দু দেয়নি। সেই বিন্দু না দিয়ে কি দিয়েছে? বলছে মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর লম্ব আঁকলে মূল বিন্দু থেকে যার দূরত্ব 4 একক, মূল বিন্দু থেকে যার দূরত্ব 4 একক, দূরত্ব মানে কি? অবশ্যই লম্ব দূরত্ব। এই দূরত্বটা বলছে 4, এই দূরত্বটা বলছে 4। মূল বিন্দু থেকে যে রেখার লম্ব দূরত্ব 4 একক, দূরত্ব মানে অবশ্যই লম্ব দূরত্ব, মাথা রাখবা। দূরত্ব মানে অবশ্যই লম্ব দূরত্ব। মূল বিন্দু থেকে যার উপর অঙ্কিত লম্ব দূরত্ব 4 একক। ঠিক আছে কথাটা?
এটা ও, এটা এ, এটা বি। তোমরা কি এই কোণটা কত বলতে পারবা কেউ? এই কোণটা কত হবে? স্যার 45। সবসময় তো মুখস্থ 45 আমরা বলি, আজকে কেন 45 বলছি যুক্তি বলতে পারবা? স্যার কেননা দুইটা অক্ষ পরস্পর লম্ব, তা যদি ওইটা রেখাটাও লম্ব দূরত্ব হয় তাহলে ওখানে স্যার সমদ্বিখণ্ডিত হবে, ফলে 45 হবে। না, এই বাহু দুটা সমান, এই বাহু দুটা সমান হওয়ার কারণে একটা ত্রিভুজের এই বাহু দুটো যদি সমান থাকে অবশ্যই এই কোণ দুটো সমান থাকবে। এটা তো 90 হয়ে গেছে, যার কারণে এরা 45 করে। এই ত্রিভুজ OAB এর মধ্যে OA আর OB সমান, তাহলে এই কোণ দুটো সমান, তাহলে এই কোণ আর বি কোণ সমান। আমি একটু লজিক দিয়ে দিচ্ছি। ত্রিভুজ OAB এর OA সমান OB, সুতরাং কোণ A সমান কোণ B সমান 45 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, একটু বাঁকা দেখলেই, কত ডিগ্রি জিজ্ঞাসা করলেই কেন স্যার এটা 45, কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, আপনি কি সব জিজ্ঞাসা করেন, এটা কত ডিগ্রি, কয় 45 আর কত জিজ্ঞাসা করলি 45। কিন্তু আমি কিন্তু সেই জন্য 45 বলিনি, আমি 45 বলেছি আমার যেহেতু এই বাহু দুটো সমান, এই ত্রিভুজের বাহু দুটো সমান হলে তার বিপরীত কোণগুলো অবশ্যই সমান, বিপরীত কোণগুলো অবশ্যই সমান। ঠিক আছে, ক্লিয়ার সবার? আচ্ছা স্যার এবার এবার আমি এই কোণটা যদি 45, আমার কাছে এই বাহুটা যদি দেয়া আছে, এই দৈর্ঘ্যটা যদি দেয়া আছে, আমি এইটা যে সূত্র অ্যাপ্লাই করব, এটা নাম দিয়ে দিলাম, এম দিয়ে দিলাম, ত্রিভুজ OAM, ত্রিভুজ OAM, এটা নাম দিয়ে দিলাম আর কি। এটা কি? এটা কিন্তু তোর অতিভুজ। এটা কি লম্ব না? এটাকে যদি কোণ বলি, কোণের উল্টোটা কি লম্ব, 90 উল্টোটা অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। sin 45 সমান sin 45 ডিগ্রি সমান লম্ব ভাগ অতিভুজ। ঠিক আছে দিবা? জি স্যার। বুঝে বলছো? জি স্যার। এটা যেহেতু কোণ, কোণের উল্টা বড় কি লম্ব, এটা তো 90 উল্টা অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ। তাহলে sin 45 এর মান কত? 1/√2, 1/√2 সমান 4/a, that is a সমান 4√2, a সমান 4√2। ঠিক আছে, অর্থাৎ অঙ্ক আমার হয়ে গেছে। সুতরাং 1 becomes that x ভাগ 4√2 প্লাস y ভাগ 4√2 equal to 1। যখনই এরকম লম্ব টম্ব আঁকবে, লম্ব কোণ উৎপন্ন করবে, আমরা বুদ্ধি করে হ্যাঁ সাইনে চলে যাব, অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। এগুলা অনেক বড় বড় অঙ্ক যদি আমরা অগোছালো ভাবে করি, আমার স্টাইলে না করি। পরিষ্কার বুঝতে পারছি? হ্যাঁ জি স্যার। কোনো প্রবলেম নাই? না স্যার। আচ্ছা এইবার দেখো নাম্বার 9, নাম্বার 9 তোমরা বাবারা 11, 12, 13, 14 এইগুলো তোমরা বাসায় করবা, কিন্তু কোনো গ্যাপ পাবা না, এটা হচ্ছে কথা। বুঝা? সহজ সহজ তো লাগবেই, সহজ তো লাগতেই হবে, কারণ সহজ দেখে যদি তুমি না পড়ো তাহলে আরেক সমস্যা হবে, তাহলে কঠিন করে আস্তে আস্তে কঠিন চলে যাবে। 9 রেখ, 9 রেখ একটি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ অর্থাৎ এই এবি এর, এই এবি কে বলা হয়, এই এবি কে বলা হয় অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। এই এবি কে আমরা বলি অক্ষদ্বয়ের মাঝখানের খণ্ডিত অংশ। এই খণ্ডিত অংশটার মধ্যবিন্দু দেওয়া আছে 2, 3, মধ্যবিন্দু হচ্ছে 2, 3। তাহলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। অক্ষদ্বয়ের মাঝখানের খণ্ডিত অংশটার মধ্যবিন্দু 2, 3। অক্ষদ্বয়ের মাঝখানে যে টুকরাটা হয়,
রেখাটির অক্ষদ্বয়ের মাঝখানে যে খণ্ডিত অংশ অর্থাৎ এবি এর মধ্যবিন্দু হচ্ছে 2 3, তাহলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন বুঝছি? কোন সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2 3 বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়, 2 3 বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়, তাহলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। ধরি রেখাটি x ভাগে প্লাস y ভাগ b ইকুয়াল টু 1। আমাকে কি দিছে? আমার প্রশ্নে a আর b এর মধ্যবিন্দু দিছে, a b এর মধ্যবিন্দু দিছে। আমি নিজে ওই b এর মধ্যবিন্দুটা বের করব, কারণ এই বিন্দু দিয়ে এটাকে ব্যবহার করে আমাকে কাজ করতে হবে। আমি যদি এই বিন্দু বসাই দেই একটা মাত্র সমীকরণ হবে, আর কোনো তথ্য এখানে দেওয়া নাই। এই জন্য আমি যেটা করব, এখানে এই বিন্দুটা কত কেউ বলতে পারবা? এ কত? তুমি রেখা ধরার সাথে সাথে এই বিন্দু তুমি ধরে ফেলছো অলরেডি। এ হচ্ছে a0, b কত? 0b। 0b। রেখা ধরার সাথে সাথে এই বিন্দু এবং b বিন্দু অলরেডি ধরা হয়ে যায়, b হচ্ছে 0b। তোমার প্রশ্নে তোমার কাছে কি দেয়া আছে? এই ab এর মধ্যবিন্দুটা দেয়া আছে, আমি ab এর মধ্যবিন্দু বের করব। ab এর মধ্যবিন্দু a প্লাস 0 ভাগ 2, a প্লাস 0 ভাগ 2 কমা 0 প্লাস b ভাগ 2, অর্থাৎ a ভাগ 2 কমা b ভাগ 2, a ভাগ 2 কমা b ভাগ 2। তাহলে এই a ভাগ 2 সমান কত? অবশ্যই 2। b ভাগ 2 সমান কত? 3। সুতরাং a ভাগ 2 সমান 2, b ভাগ 2 সমান 3। তাহলে a সমান কত? 4। a সমান 4, b সমান 6। সমীকরণ তোমার হয়ে গেছে। x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1। 1 becomes that x ভাগ a কত? 4 প্লাস y ভাগ b কত? 6 ইকুয়াল টু 1। অ্যানসার। অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দু দেওয়া ছিল, তুমি মধ্যবিন্দু বের করছো, একটা বিন্দুতে তুমি দুইটা সমীকরণ পেয়ে গেছো। ক্লিয়ার এই পর্যন্ত? তোমরা লাইনটা কেটে গেলে আরেকবার আসবা, ঠিক আছে? লাইনটা কেটে গেলে আরেকবার আসবা, একটু কথা বলবো। লাইনটা কেটে আরেকবার আসো, লাইন কেটে যাবে এখনই।